এবার ফের সেই বারাসতেই ধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ। শহর লাগোয়া সোনাখড়কির একটি ইটভাটায় কর্মরত এক দম্পতি শনিবার রাতে যখন বাড়ি ফিরছিলেন তখন ওই মহিলাকে কয়েকজন দুষ্কৃতী কটূক্তি করেন বলে তাঁর স্বামীর অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা ওই মহিলার স্বামীকে জোর করে অ্যাসিড খাইয়ে দেয় এবং মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখেন কাছেই একটি পুকুরে ভাসছে মহিলার দেহ। এলাকাবাসীর অভিযোগ তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওই মহিলার স্বামীর অভিযোগ ইটভাটার কয়েকজন শ্রমিকই এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। রাজ্য রাজনীতিতে অশালীন ভাষায় আক্রমণের ধারা অব্যাহত। কখনো বিমান বসু, অনিল বসু, সুশান্ত ঘোষ, বিনয় কোঙার বা সম্প্রতি আনিসুর রহমান, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার। তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রত্যেকেই যেভাবে বিরোধীদের আক্রমণে কদর্য ভাষা ব্যবহার করেছেন, সেই ধারায় এবার নতুন সংযোজন শাসক দলের বিধায়ক তথা রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। নন্দীগ্রাম আন্দোলনের সময় বিনয় কোঙার তৎকালীন বিরোধী নেত্রীকে উদ্দেশ্য করে যে ছাপার অযোগ্য কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে এদিন একই রকম কুরুচিকর ভাষায় তার দিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, কৃষক আত্মহত্যা প্রসঙ্গেও এদিন সিপিএমের বিরুদ্ধে কুৎসার অভিযোগ তুলেছেন তিনি। সরকারি কাজে ঢিলেমি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজারহাটে ইকো ট্যুরিজম পার্কের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কাজ ঢিলে গতিতে এগোয়। কাজ শুরু করতে করতেই 3 বছর লেগে যায়, আবার কাজ শুরু হলেও শেষ হয় না। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তিনি কাজের চাপ যেমন নেন তেমনই চাপও দেন। সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, কাজ দ্রুত শুরু করতে হবে, দ্রুত শেষও করতে হবে। কলকাতা কেন লন্ডন হবে না, এই প্রসঙ্গ এদিন ফের উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, আস্ত একটা দেশকে তো কলকাতায় আনা যায় না, কিন্তু সৌন্দর্যায়ন ও পরিবেশ তৈরি করে তাকে লন্ডনের মতো করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হলদিয়া থেকে এবিজি বিদায়ের শেষ পর্বের শুরু। 13ই ডিসেম্বর কলকাতা বন্দর কর্তৃপক্ষের আবেদন খারিজ করে হলদিয়া ডক কমপ্লেক্সের 2 ও 8 নম্বর বার্থ থেকে এবিজির যন্ত্র সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হাইকোর্টে 3 আইনজীবী উৎপল বসু, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং প্রবাল মুখোপাধ্যায়কে স্পেশাল অফিসার নিয়োগ করে আদালত। শনিবার সকালে এই 3 স্পেশাল অফিসার প্রথমে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ 3 স্পেশাল অফিসার হলদিয়া ডক কমপ্লেক্সের 2 এবং 8 নম্বর বার্থে গিয়ে এবিজির যন্ত্রগুলির তালিকা তৈরি করেন। এই দুটি বার্থে 6টি মোবাইল হারবার ক্রেন, 26টি পে লোডার, 50টি ডাম্পার, 2টি ডোজার, 4টি ওয়েব্রিজ রয়েছে।